আসসালামু আলাইকুম। আজকে আমরা খালতো বোনেরা এবং বাচ্চারা সবাই মিলে আজকে নারিশা ডাকবাংলো যাব। তো আমরা টোটাল মানুষ জনসংখ্যা 15 জন। তো এই গাড়িতে কি আজকে 15 জন যাওয়া সম্ভব? না, সম্ভব না, কিন্তু আমরা আজকে অসম্ভবকে সম্ভব করে দেখাবো। লেটস গো। আমাদের অসম্ভবকে সম্ভব করে ফেলেছি। আমরা টোটাল 15 জন যাচ্ছি নারিশা ডাকবাংলো। তো নারিশা ডাকবাংলো এসে গিয়েছি, মাঝখানে স্কিপ আমি কেটে দিয়েছি। তো নারিশা ডাকবাংলো ঢোকার সাথে সাথে এমন এক বাতাস আসলো, বাতাসটা এসে পরানটা একবার ঠান্ডা হয়ে গেল। আমি কিন্তু চিপার মধ্যে বসছি, তারপরও সবার সাথে যাওয়া এক অন্যরকম অনুভূতি। তো লেটস গো, দেখি বাংলা আজকে কি আছে এবং আমরা এখানেই নামবো। তো আমাদের গাড়িতে 15 জন দেখে এক বেড়া তাকায় আছে। বেটাই তো জানে না যে আমরা আরও 30 জন রেখে আইছি বাসায়। সো আমি কিন্তু চিপার মধ্যে বসছি, নামার খুব কষ্ট হইতাছে। এই দিক দিয়ে সবাই নেমে মাটির জিনিস বানানো এগুলো ওরা দেখছে। ওরা কিন্তু এগুলা নিবে না, কিন্তু এরপরও ব্যাটারে প্যারেশান করতেছে। আমি কিন্তু নেমে এগুলো দেখবো না, কিন্তু আপনাদের ঠিকই দেখাবো। তো চলুন লেটস গো, দেখা যাক মাটির জিনিসগুলো। আপনাদের দেখা শেষ হইলে আমরা একটু সামনের দিকে আগাই, দেখি আর কি আছে। এখন বাজে 5:35, কিন্তু এত পরিমাণে রোদ, পুরা আল্লাহ ঘাইমে যাইতেছি, এত পরিমাণে রোদ। তো দেখি মনেই হচ্ছে না যে এখন 5:35 বাজে। ডাকবাংলো এত বেশি রোদ, তাই এত পরিমাণ গরম এবং মানুষের ভিড় দেখার মতো তেমন কিছু দেখতে পাচ্ছি না, শুধু কতগুলা দোকান ছাড়া। চলেন এখন আমার এক আপুর অনুভূতি জিজ্ঞেস করব, তার ঘুরে কেমন লাগছে। এই ঝর্ণা, আপনার অনুভূতি বলে। অনেক রোদ, কিন্তু নদীর গর্জনটা অনেক ভালো লাগতেছে। কথা কিন্তু সত্য, কিন্তু রোদের কারণে আমরা অনুভব করতে পারছি না, প্রচুর পরিমাণে রোদ। সাইডে বাচ্চাদের পার্ক আছে, এই যেটা, সেখানে ঢুকবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরেক পাহাড়ে যাব, সেটা হলো নাজমহদার পাহাড়। তো আমরা ডাকবাংলো ছেড়ে চলে যাচ্ছি নাজমহদার পাহাড়ে। গাড়ির মধ্যে কথা বলতে আমার সমস্যা হচ্ছে। আমরা গাড়ির মধ্যে 15 জন, সো আমি চিপার মধ্যে বসে চুপ করে থাকবো, সবার কথা শুনবো। বাকি 14 জন কথা বলবে, আমি চুপ করে শুনবো। আমি কথা মাঝখানে চিপায় বসে সবার কথা শুনছিলাম, যদিও আমার কানের পর্দাটা ফাটেনি। ভালোই লাগছিল সবার সাথে, এটা একটা অন্যরকম অনুভূতি। সবাই তো একসাথে হতে পারি না, আজকে সবাই একসাথে। তার মধ্যে একটি মিছিল যাচ্ছে, কি মিছিল সেটা আমরা শুনছি না, কারণ আমরা গাড়ির মধ্যে 15 জন। আমরা আমাদের কথাই বলছি, শুনছি। প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা কিন্তু নাজমহদার একটি প্রজেক্ট তৈরি হচ্ছে, কিন্তু পাহাড় কোথাও দেখতে পাচ্ছি না। অনেক বছর হলো এখানে আসি না, প্রায় কবে আসছি আমরা নিজেও জানি না। তো আজকে আসা হলো, এসে গেছি। তো গাড়ি থেকে নামার আগে আমাদের যে নিয়ে আসছে আমাদের দুলাভাই, তার অনুভূতি জিজ্ঞেস করবো। এই দুলাভাই, 15 জন নিয়ে আসেন, আপনার অনুভূতি কি বলেন? আচ্ছা, কথা তো দূরে কোথায়, এখানে খালি একটি জায়গা এবং একটি বিল্ডিং পড়ে আছে। এই বিল্ডিং এর থেকে আমাদের পাশের বাড়ির চাচাতো ভাইয়ের বিল্ডিং আরো বেশি সুন্দর। তো যাই হোক, এখানকার পাথরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক বেশি পরিমাণে সুন্দর, তাই সবাই পাথর নেওয়ার জন্য নেমে পড়লো। আমরা এখানে কিছু দেখতে না পেলেও পাথর কিন্তু বাসায় ঠিকই নিয়ে যাব। এখানে পাথর নিয়ে ঝগড়া চলছে, তো আমরা সবাই এখন বাসায় চলে যাব। আজকে সবাই মিলে অনেক বেশি মজা করলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য জায়গায়। আল্লাহ হাফেজ।